ভগবদ গীতা থেকে শুরু করছি। দ্বিতীয় অধ্যায়ে দু একটি শ্লোক আমরা আস্বাদন করব, তারপরে আমরা অন্য প্রসঙ্গে প্রবেশ করব। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায়ে গতকাল আমরা কিছুটা আলোচনা করেছিলাম আমাদের ভবেশ বিশ্বাস মহাশয়ের গৃহাঙ্গনের অনুষ্ঠানে। আজ তারপর থেকে আমরা দু একটি শ্লোক আস্বাদন করব। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এই অধ্যায়েই আমাদের আত্মা সম্পর্কে বিশেষ কিছু কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তার এই গীতামৃত গ্রন্থে। তো সেখান থেকেই আমরা সাধন করার চেষ্টা করছি। শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের ২৭তম শ্লোক। এটি খুব তাৎপর্যপূর্ণ, আমাদের সকলেরই অনুধ্যানযোগ্য, সদা সর্বদা স্মরণ করা কর্তব্য। সেটা হলো এই জাতস্য হি ধ্রুব নিত্য ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্য হর্তে ন তং সচিতুর মহর্ষি। অর্থাৎ যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত। আমাদের যে মৃত্যু নিশ্চিত শ্রীমদ্ ভাগবত গীতা সেটাই তুলে ধরছে, আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে। আমরা জন্মেছি যখন, আমাদের মৃত্যুকে অবশ্যই বরণ করতে হবে এবং মৃতের জন্ম নিশ্চিত। এবং আমরা মরে যাই না, আবার আমরা জন্মগ্রহণ করি, অর্থাৎ আমরা মরি না। সে কথা আমরা আলোচনা করেছিলাম গতকালই, যে আমাদের দেহ মরে যায়, এই জন্য বলা হয় দেহ ত্যাগ করেছে। উনি দেহ ত্যাগ করেছে, অর্থাৎ দেহ ছেড়ে তার প্রাণ পাখি উড়ে গেছে। এটাই আত্মা, প্রাণ পাখিটাই আত্মা, আর সেটাই আমাদের স্বরূপ, আত্মস্বরূপ, চিন্ময় বস্তু, নিত্য, শাশ্বত, অমর, বিনাশহীন, অর্থাৎ নিত্য অব্যয় বস্তু। তো সেই প্রসঙ্গে ভগবান বলছেন যে মৃতের জন্ম নিশ্চিত। যে মরছে তিনি আবার জন্মগ্রহণ করেন। কর্মফলবশত বারে বারে আমাদের এই ধরাধামে যাওয়া আসার চক্রে আমরা আবর্তিত হতে থাকি। শঙ্করাচার্য বলছেন পুনরপি জন্মং পুনরপি মরণং জননী জঠরে শয়নম। অর্থাৎ আমরা মৃত্যুবরণ করি, আবার জননী জঠরে এসে আবির্ভূত হই, আবার জননী জঠর থেকে ধরাধামে অবতীর্ণ হই, আবার আমরা মৃত্যুবরণ করি। পুনরপি অর্থাৎ পুনরায় পুনঃ এই আবর্তনটা চলতেই থাকে। এটাই সৃষ্টি চক্র, জন্ম মৃত্যু চক্রে আমরা সকলে আবদ্ধ, এটাই বন্ধন। শাস্ত্রে বলছে এই জন্ম মৃত্যু চক্র যেটা, এটাই সব থেকে অশুভ চক্র। অর্থাৎ এই চক্রে যতদিন আমরা আবর্তিত হব ততদিন আমাদের মুক্তি নেই। এই চক্রে যতদিন আছি, জন্ম নিলাম, আবার মৃত্যুবরণ, আবার জননী জঠরে এসে কঠোর যন্ত্রণা ভোগ করা, আবার ধরাধামে অবতীর্ণ হয়ে আবার ত্রিতাপ জ্বালা ভোগ করা। অর্থাৎ এই জড় দেহ নিয়ে এসে আমরা প্রত্যেকে প্রতিক্ষণে কোনো না কোনো যন্ত্রণায় কষ্ট পাই। শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, দৈব হতে পারে, আধ্যাত্মিক, আধিদৈবিক। এই ত্রিতাপ জ্বালা আমাদের সবসময় দগ্ধ করে। কোনো না কোনো যন্ত্রণায় আমরা ভুগছি, হয় দেহের কষ্ট, না হলে মনের কষ্ট, না হলে ঝড় বৃষ্টির বজ্রপাতের আশঙ্কা। অর্থাৎ এই ত্রিবিধ যন্ত্রণার যাতনায় আমরা প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে পিষ্ট হচ্ছি। প্রতিনিয়ত আমাদের এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। একেই বলে ত্রিতাপ জ্বালা। ত্রয় তাপ হরে তব নাম গুণে গুরুদেব দয়া করো দীন জনে। আর এই ত্রিতাপ জ্বালা থেকে যদি মুক্তি লাভ করতে হয়, শাস্ত্র বলছে তুমি গুরুর চরণকে আশ্রয় করো। গুরুদেবীর বারের মন্ত্র দান করে শিষ্যের এই সন্তাপকে হরণ করতে। এই জন্য গুরু বন্দনায় আমরা গিয়ে থাকি যে ত্রিতাপ হরে তব নাম গুণে গুরুদেব দয়া করো দীন জনে। হে গুরুদেব,
তুমি পারো আমার এই ত্রিতাপ জ্বালা থেকে উদ্ধার করতে। আমি যে এই ত্রিতাপ জ্বালায় প্রতিনিয়ত দগ্ধ হচ্ছি, আমার অন্তর যে দগ্ধীভূত হচ্ছে, আমি যে জ্বালা যন্ত্রণায় সবসময় জ্বলছি সংসার দাবানলের মধ্যে থেকে, এই দাবানল থেকে তুমি পারো আমাকে পরিত্রাণ করতে। এই জন্য আমাদের গুরু বন্দনা করার নিয়ম রয়েছে। যারা শিষ্য, যারা ভক্ত, আমরা প্রত্যেকেরই কর্তব্য গুরুদেবের শ্রীপাদ পদ্মের বন্দন করা প্রতিনিয়ত। একদিন করলাম আরেকদিন করলাম না, তাহলে হবে না, প্রতিনিয়ত। এই জন্য দেখবেন আমরা যেখানে যে অনুষ্ঠানে যাই আগে গুরু বন্দনা করে নিই। এমনি এমনি এগুলো করা হয় না। এগুলো করার তাৎপর্য এখানে যে আমরা এগুলো করছি মানে আপনাদেরও করা উচিত। যদি না করেন তাহলে ভুল করছে। এটা একটা উদাহরণ। গুরুদেব তার সেবাশ্রম প্রতিষ্ঠা করে, তার সংঘ প্রতিষ্ঠা করে, ভক্ত বাড়িতে গিয়ে গুরুদেব যেমন নাম বিলাতেন, তার সঙ্গ তার অবর্তমানে, অর্থাৎ দৈহিক অবর্তমানে, সূক্ষ্ম দেহে তো তিনি আছেনই, আমাদের সাথেই আছেন, আমাদের পাশেই আছেন, আমাদের সম্মুখে আছেন, পিছনে আছেন, কিন্তু সূক্ষ্ম রূপে আমাদের এই স্থূল দৃষ্টিতে আমরা দেখতে পাই না গুরুদেবকে, কিন্তু তিনি নিত্য বর্তমান। স্বয়ং শিব পার্বতীকে তাই বলছেন, যাবৎ দেহান্ত কালহস্তি তাবৎ দেবী গুরু স্বরে গুরুর উপর নবক্তব্য স্বচ্ছন্দ পঞ্চ ভবেত। হে দেবী, তুমি কখনো মনে করবে না গুরুদেব দেহ রক্ষা করেছে, দেহ ত্যাগ করেছে, মারা গেছেন, এবার কখনো দেব না। কে বলছেন? স্বয়ং শিব। কাকে বলছেন? দেবী পার্বতীকে। এই জন্য তিনি বলছেন, যাবৎ দেহান্ত কালহস্তি তাবৎ দেবী গুরু স্বরে। হে দেবী, তোমার যতদিন এই দেহ আছে ততদিন গুরুর চরণকে সদা সর্বদা স্মরণ করো। এটাই তপস্যা। সারা তপস্যার সার তপস্যা গুরু চরণ ধ্যান, গুরু চরণ স্মরণ মনন, এটাই তপস্যা। স্বয়ং শিব দেবী পার্বতীকে বলছে। কারণ কি? তাবৎ দেহান্ত কালহস্তি, যতদিন তোমার দেহ থাকে ততদিন গুরুকে স্মরণ করো। গুরুলোক নবক্তব্য স্বচ্ছন্দ তঞ্চ ভবেত। গুরুদেব লোক হয়েছে। আমরা অনেকে ভাবি গুরুদেব তো দেহ ত্যাগ করেছেন, তো তিনি আর এখন নাই। মহাদেব তাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন দেবী পার্বতীর মাধ্যম দিয়ে। কখনো ভাববে না গুরুদেবের লোক হয়েছে, গুরুদেব দেহ রেখেছে। কখনো গুরুদেব মরেন না। এই জন্য বলছে গুরুলোক নবক্তব্য স্বচ্ছন্দ তঞ্চ ভাবেত। তুমি জানবে গুরুদেব নিত্য সূক্ষ্ম স্বরূপে নিত্য বিদ্যমান, তার লোপ হয় না কখনো, তিনি মরেন না। আমরা যেমন আত্মার স্বরূপ সম্পর্কে জানলাম, নিত্য শাশ্বত বস্তু, গুরুদেব আত্মজ্ঞানে জ্ঞানী হয়ে পরমাত্মার সঙ্গে তার আত্মাকে জুড়ে দিয়ে তিনি পরমাত্মার স্বরূপ প্রাপ্ত হয়ে তিনি সদা বিদ্যমান। পরমাত্মা যেমন সব জায়গায় বিদ্যমান, ভগবান যেমন সব জায়গায় বিদ্যমান, গুরুদেব অখণ্ড মণ্ডলাকারে তিনি সদা সর্বদা সর্বস্থানে বিদ্যমান। এই জন্য বলা হয়েছে যে গুরু মানে যত সাধন আছে, ন গুরুর অধিকং তপ, ন গুরুর অধিকং তপ, মানে হচ্ছে গুরুর অধিক কোন তপস্যাই নেই। গুরুদেবের ধ্যান, গুরুদেবের প্রণাম, এটাই আমাদের তপস্যার মূল। এই জন্য প্রথমে গুরু বন্দনা করা হয়। গুরুদেবের চরণ কমল বন্দনা করলেই আমাদের প্রাণের যে তাপ, সন্তাপ, সেটা তৎক্ষণাৎ বিদরিত হয়। বলছে যারা প্রতিনিয়ত গুরুদেবের এই বন্দনা করেন তাদের সমস্ত বাধা বিঘ্নের অবসান ঘটে। এই জন্য শিষ্য ভক্তদের কর্তব্য প্রতিদিন গুরু বন্দনা করা। গুরুদেবের চরণ বন্দনে সর্ববিঘ্ন নাশে, এবং এই কথা বেদে ভাসে। বেদ, পুরাণ, উপনিষদ সে কথাই বলে যে গুরুদেবের চরণ বন্দন করলেই আমাদের সর্ববিঘ্নের নাশ হয়, অর্থাৎ অবসারিত হয়। তাই জন্য সর্বশাস্ত্র এক বাক্যে স্বীকার করেছে, ন গুরু অধিকং তত্ত্ব, ন গুরুর অধিকং তপ, তত্ত্ব জ্ঞানাৎ পরং নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। ন গুরুর অধিকং তত্ত্ব, এই গুরুর অধিক কোন তত্ত্বই নাই। ন গুরুর অধিকং তপ,
গুরুর অধিক কোন তপস্যা জগতে কেউ এখন আবিষ্কার করতে পারেনি। তত্ত্ব জ্ঞানাৎ পরং নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। এই তত্ত্ব জ্ঞানের সারভূত যিনি প্রতিমূর্তি, যার স্বরূপ তত্ত্ব জ্ঞান স্বরূপে যিনি বিদ্যমান, সেই গুরুদেবের শ্রী চরণ কমল আমি বন্দন করি। শাস্ত্রে বলছে তাই। তো সেই জন্য ত্রয়োতাপ হরে তব নাম গুণে গুরুদেব দয়া কর দীনজন। আমাদের দীনজন, আমরা যারা অভাজন, এই সংসার সাগর পরে হাবুডুবু খাচ্ছি, ত্রিতাপ জ্বালায় বন্ধীভূত হচ্ছি, এদের মুক্তির জন্য সদ্গুরু ভগবান জগতে আবির্ভূত হয়ে শিষ্য সন্তানদের কৃপা করে মন্ত্র দান করে তিনি তাদের প্রাণের শান্তি দান করে, অর্থাৎ কৃপাবাড়ি বর্ষণ করে। আমাদের হৃদয়ে যেমন দাবানল জ্বললে যদি বর্ষা হয়, তবে দাবানল আস্তে আস্তে নিভে যায়। অরণ্যে দাবানল হয়, গাছে গাছে ঘর্ষণ হয়ে আগুন ধরে যায়। তখন কি হয়, বর্ষা না হলে ওই আগুনের আর নিবৃত্তি হয় না, আগুন আর থামে না। যখন প্রবল বর্ষণ হয়, ওই দাবানল ধীরে ধীরে স্থিরিত হয়, আস্তে আস্তে দাবানলটা মিশে যায়, অর্থাৎ প্রকৃতি শান্ত হয়ে যায়। তো ভক্ত শিষ্যের জন্য গুরুদেব তাই করেন যে আমাদের প্রাণের সন্তাপকে তিনি কি করেন, কৃপাবাড়ি বর্ষণ করে আমাদের হৃদয়ের তাপকে তিনি দূরীভূত করেন। এই জন্য বলা হয়েছে যে গুরুদেব দয়া কর দীনজন, ত্রয়োতাপ হরে তব নাম গুরু। তো সেই আত্মতত্ত্ব সম্পর্কে শ্রীমদ ভাগবত গীতা আমাদের সেই সাধন ভজনের দিকে পরিচালিত করছে। বলছে, যেহেতু আমাদের জন্ম মৃত্যু নিশ্চিত, সুতরাং এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয়। আমরা কেউ মারা গেলে খুব শোক করি, আপনজন চলে গেলে খুব দুঃখ পাই, কষ্ট পাই, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমাদের শোক করা উচিত নয়, কারণ এই ব্যক্তি মারা যাননি। যেটা আমরা ভাবি সেটা ভুল। জীবনের পাতায় পাতায় শুধু ভুল আর ভুল, নজরুল ইসলাম বলছে। অর্থাৎ আমরা যা ভাবি সেই ভাবনায় ভুল রয়েছে। আমরা ভাবছি উনি মারা গেছে, কিন্তু আসলে না, তিনি মরেনি, তার দেহটা মারা গেছে। তাই জন্য কৃষ্ণ বলছেন, হে অর্জুন, তোমার শোক করা উচিত নয়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কে কখন কোথা দিয়ে চলে যাবে আমরা কেউ জানি না। সময় হলে যে যার স্থানে সে চলে যাবে, তাই বলে শোক করা উচিত নয়। বলছে, অব্যক্ত দিনী ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধানব্য তত্র কা পরিদেবনা। অর্থাৎ হে ভারত, সমস্ত প্রাণী জন্মের পূর্বে অপ্রকট ছিল, মৃত্যুর পর অপ্রকট হয়ে যায়। আমরা জন্মাবার পূর্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কেউ দেখেনি জন্মাবার আগে, আর জন্মাবার পরে আমরা প্রকট হলাম। আবার যখন আমরা মৃত্যুকে বরণ করব, আবার অপ্রকট হয়ে যাব। সে কথা বলছেন। বলছে মধ্যবর্তী যে সময়, জন্মানোর পর থেকে আমাদের মৃত্যু পর্যন্ত, এই যে সময়টুকু, এই সময় আমরা প্রকট থাকি, মানে আমরা দেখতে পাই, সবাইকে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি। এই পরিস্থিতিতে বিলাপ কিসের? অর্থাৎ কিছুক্ষণ আমরা এই জগতে প্রকট থাকি, তারপরে আবার আমরা অপ্রকট হয়ে যাই, অর্থাৎ আবার আমরা সূক্ষ্মতে বিলীন হয়ে যাই। সূক্ষ্মে ছিলাম, স্থূল আকারে জন্মগ্রহণ করলাম, আবার স্থূল থেকে আবার সূক্ষ্ম জগতে প্রবেশ করি। এইভাবেই আমাদের এই সংসার চক্র চলতেই থাকে। কেউ কোনোদিন আমরা সারা জীবন, সারা এই যতদিন আয়ু ততদিনই পর্যন্ত আমাদের এই প্রকট কাল, তারপরে আবার আমাদের চলে যেতে হয় কিছু সময়ের জন্য। ভগবান বলছে এই জগতে আমাদের প্রত্যেকে অবস্থান করি, আবার চলে যেতে হয়। এটাকে স্বাভাবিক মনে করতে হবে যে আমরা চিরদিন এই জগতে কেউ থাকবো না। তাই জন্য শোক করা উচিত নয়। আশ্চর্যবৎ পশ্যন্তি কশ্চিদেন মাশ্চর্যবদতি তথৈব চান্ন আশ্চর্যবচন্য মন শ্রীমতি সুত্তাপেন বেদনা চৈব কশ্চিৎ। কেউ আত্মাকে আশ্চর্যবৎ দেখে, অন্য কেউ একে আশ্চর্যবৎ বর্ণনা করেন,
অপর কেউ কেউ এই আত্মাকে আশ্চর্যান্বিত হয়ে শ্রবণ করে, আর কেউ কেউ তো শুনেও এর সম্বন্ধে জানে না, কারণ আত্মা দুর্বিজ্ঞ। আমরা শুনি, জানি, কিন্তু বাস্তবে বুঝতে পারি না, আত্মার স্বরূপকে উপলব্ধি করতে পারি না। জন্ম জন্মান্তর আমাদের পেরিয়ে যায়, তাও আমরা নিজেকে জানতে পারি না, বুঝতে পারি না, অর্থাৎ আত্মাকে বুঝতে পারি না, কারণ এটা দুর্বিজ্ঞ। আত্মাকে জানা অত সহজ নয়। সাধন ভজনের মধ্য দিয়ে আত্মস্বরূপে উপলব্ধি ঘটে। যারা সাধন ভজন নিযুক্ত আছেন, তারাই ক্রমে ক্রমে আত্মার স্বরূপকে উপলব্ধি করতে পারে। তাই বলছেন, হে অর্জুন, এই আত্মা সকলের দেহে সর্বদাই অবদ্ধ। সবার দেহের মধ্যে আত্মা আছে, তাকে কেউ বধ করতে পারে না। এই কারণে কোনো প্রাণীর জন্য তোমার শোক করা উচিত নয়। অর্থাৎ সেজন্য আমাদের কোনো প্রাণী দেহ রাখলে বা চলে গেলে কারোরই শোক করা উচিত নয়, কারণ এটাই আমাদের জগতের নিয়ম, ভগবানের নিয়ম। তিনি এইভাবেই সৃষ্টি চক্র তিনি চালিয়ে নেন। তার জন্য যে মারা গেছে, তার জন্য আমরা কি করতে পারি? ভগবানের কাছে প্রার্থনা করতে পারি তার আত্মার সদ্গতির জন্য। দেহ তো মরেই গেছে, দেহের পারলৌকিক ক্রিয়া করলেই, তার সৎকার করলেই সেই কাজ শেষ হয়ে গেল। এরপর থাকলে তার আত্মার উদ্দেশ্যে ক্রিয়া, আত্মার উদ্দেশ্যে বিদেহী আত্মার জন্য আমরা কিছু করতে পারি। যেমন আজকে বার্ষিকী অর্থাৎ দিবসী অনুষ্ঠান। আমাদের প্রত্যেকের মা বাবা আছে, ছিল, হয়তো চলে গেছেন। যদি চলে গিয়ে থাকেন, সেই বিদেহী আত্মার জন্য আমরা একটা দিন বছরে অন্তত তার স্মরণে ভগবানের উদ্দেশ্যে ভক্তদের ডেকে একটু ভাগবতী অনুষ্ঠান করতে পারে। এতে কি হয়? বলছে, সেই পরলোকগত আত্মা তিনি যেখানে থাকুন, যেভাবে থাকুন না কেন, তার সংকল্প করে যদি কোনো সদনুষ্ঠান হয়, ভাগবত অনুষ্ঠান হয়, তাহলে সেই আত্মা এই ফল প্রাপ্ত হয়, তার সদ্গতি লাভ হয়। যদি তার মনে কোনো কষ্ট থাকে, সেটা দূরীভূত হয়। যদি তার আত্মা নিম্নগামী হয়ে থাকে কোনো কারণে, সেই আত্মা ধীরে ধীরে ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ তার মুক্তি ঘটে, সেই বিদেহী আত্মা। অনেকের ক্ষেত্রে এরকম হয়, মা বাবা মারা গেলে তারা কষ্ট পায়, কোনো কর্মফল বশত হয়তো তার লক্ষ্যে পৌঁছতে পারছে না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে প্রেত দেহে। অনেকের স্বপ্নেও দেখা দেয় যে বাবা আমার উদ্দেশ্যে দয়ার তিনটি দান কর, বা কোনো সাধুগুরু বৈষ্ণবকে ডেকে, ভক্তদের ডেকে ভাগবতী অনুষ্ঠান কর, তাহলে আমার আত্মা শান্তি লাভ হয়। এটা প্রমাণ যে বিদেহী আত্মার জন্য আমাদের কিছু করণীয় থাকে, প্রত্যেকেই সেটা করা প্রয়োজন। করলে দুদিকেই লাভ। একদিকে হচ্ছে সেই বিদেহী আত্মা যিনি, তিনি এই ফল প্রাপ্ত হয়ে সদ্গতি লাভ করেন, আর যদি ভালো স্থানে থাকেন আরো ঊর্ধ্বগতি লাভ করেন, কারণ এর ফল তিনি প্রাপ্ত হবেন। আর যারা করছে, তাকে সংকল্প করে যারা অনুষ্ঠান করছে, তার পরিবার পরিজন উত্তরসূরি যারা, তারাও এই যজ্ঞের ফল পায়। গুরুদেব পান একটা অংশ, সেই বিদেহী আত্মা পান একটা অংশ, গোবিন্দ পান একটা অংশ। এমনি ভাবে প্রত্যেকে ফল পায়, সেই সদা আত্মার কল্যাণ হয়। আর যারা অনুষ্ঠানে ব্রতী হয়েছে, তাদের পরম কল্যাণ সাধন হয়। কেন? ভগবানও প্রসন্ন হন, তার সাথে সাথে সেই গুরুজন যারা, তারাও তাদেরকে আশীর্বাদ করে যে তাদেরও যেন জীবনে উন্নতি ঘটে, আত্মোন্নতি ঘটে, তারা যেন সংসার সমুদ্রে ভেসে না যায়, সংসার সমুদ্রে তারা যেন দৃঢ় স্থির ভাবে জীবনযাত্রা নির্বাহ করে তাদের জীবনের লক্ষ্যে পৌঁছতে পারে। তার জন্য গুরুদের আশীর্বাদ দরকার। যখন এই অনুষ্ঠান করা হয়, সেই যারা বিদেহী আত্মা গুরুজন, তারা আশীর্বাদ করে, আর তাদের আশীর্বাদই আমাদের চলার পাথেয়। এই জন্য আমাদের করা প্রয়োজন। এই জন্য সনাতন ধর্মে আমরা দেখতে পাই, কেউ মারা গেলেই সে মরে যায় না, তার উদ্দেশ্যে অনুষ্ঠান হয়, বছরে বছরে অনুষ্ঠান হয়। অনেকদিন আগে হয়তো তিনি চলে গেছেন, কিন্তু তার সংকল্প করে সব অনুষ্ঠান হতেই থাকে। এটাই সনাতন ধর্ম, আমাদের ঐতিহ্য। তো আজকে সেই অনুষ্ঠান
সেই বিদেহী আত্মার কল্যাণ কামনায় আমরা প্রত্যেকেই ঠাকুরের কাছে প্রার্থনা করব। যে উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, সেই বিদেহী আত্মার শান্তি কামনার্থে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা রাখবো এবং সেই সাথে সাথে পরিবার পরিজন যারা আছেন তাদের জীবনে কল্যাণ শান্তি নেমে আসুক, তারাও গুরু গোবিন্দের সেবায় যুক্ত থাকুন, সাধুগুরু বৈষ্ণবদের সেবায় যুক্ত থাকুন, এই প্রার্থনা ঠাকুরের চরণে রাখবো। তো শ্রীমদ ভাগবত গীতা এখানে আমরা বিশ্রাম রাখবো। আমরা একটু ভাগবতের অন্তত একটা শ্লোক আস্বাদন করার চেষ্টা করবো। সবাই মিলে বলবো।